জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু প্রতীকী নিদর্শন তৈরি করা হয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফতহে গণভবন, অর্থাৎ গণভবনের একটি নিদর্শন তারা তৈরি করেছেন। বলে রাখি, ফতহে গণভবন অর্থাৎ গণভবন বিজয়, গণভবন বিজয় তারা নাম দিয়েছেন। এবং এই গণভবনের মাঝে আসলে কি আছে সেটি আপনাদেরকে দেখাবো, চলুন। বলে রাখি, গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতা গণভবন বিজয় করেছিল, এবং এই গণভবন বিজয়ের যেই চিত্রগুলি সেগুলি মূলত আমরা আজকের যেই গণভবনের প্রতীকী নিদর্শন তার মাঝে আসলে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম চিত্র, বিভিন্ন রকম ছবি গণভবনের বিগত বছরের সেই ছবিগুলি এখানে দেওয়া হয়েছে। সেই সাথে পতিত সরকারের যেই নেতাকর্মীরা ছিলেন তাদেরও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ছবি তারা এই প্রতীকী যে গণভবন তৈরি করেছেন এই গণভবনের মাঝে তারা অ্যাড করেছেন। আমরা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনারও ছবি ওখানে দেওয়া হয়েছে, এবং ওপরে লেখা আছে তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফর। এবং এপাশেও একটি ছবি আছে যে আমার নতুন রেসিপি, অর্থাৎ কাটল রেসিপি, তার ছবিটা তিনি দিয়েছেন। এরপর আমরা এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে প্রতীকী যেই গণভবনের নিদর্শন তারা তৈরি করেছেন বিগত বছরের যেই গণভবন বিজয় করেছিলেন 5 আগস্ট, এরই ধারাবাহিকতায় এখানে যেই ছবিগুলি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি গত বছরের গণভবনের যে চিত্রগুলি সেগুলির ছবি এখানে দেওয়া আছে। সেই সাথে নেতাকর্মীদের কিছু ছবি এখানে দিয়েছেন তারা। এবং এই যে নেতাকর্মীদের ছবির পাশে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, যেটি মূলত স্বৈরাচারের মুখাকৃতি, যেখানে লেখা চট করে ঢুকে পড়ব, রেডি থাকো। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এক যে ছিল কাঁঠাল রানী। আমরা একজনের সাথে একটু কথা বলি যে আজকে এই যে প্রতীকী গণভবন দেখছেন, তো আসলে কেমন লাগছে, কি মনে পড়ছে আসলে? গত 17 বছরের যে অন্যায়, জুলুম, অত্যাচারগুলো, দুর্নীতি, লুটপাট, এই সবগুলা জিনিস ফুটে উঠছে। ভালোই লাগতেছে আমার কাছে এসে। তবে সবচেয়ে বেশি ভালো লাগতেছে হচ্ছে আপনার এই যে খুনি হাসিনাকে এইভাবে উপস্থাপন করতেছে, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম এটা জানতে পারবে সে যে খুনি। আসলে মানে এই জিনিসটা এভাবে মানে সবসময় করা উচিত। আচ্ছা, সেদিন কি ভেবেছিলেন যে হাসিনা পালিয়ে যাবে বা পালিয়ে গিয়েছে? হ্যাঁ, আমরাও বুঝতে পারছিলাম যে হাসিনাকে পালাইতেই হবে। হয় হাসিনাকে পালাইতে হবে, না হয় হাসিনাকে জনগণের পায়ের নিচে পিষে মারতে হবে। সেই দিন তো আমাদের সবচেয়ে আনন্দের দিন ছিল, এবং কি আনন্দে কান্না পর্যন্ত করছি আমরা। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে বিগত জুলাই আগস্ট আন্দোলনে 5 আগস্ট যেই গণভবন বিজয় করেছিল ছাত্র জনতা, সেই গণভবনের একটি প্রতীকী নিদর্শন তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। সেটি তার ভেতর আসলে কি কি আছে বা কি নিদর্শন তারা দিয়েছিলেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।